বিগত ১৫ বছরে দেশের শেয়ার বাজারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভালো আইপিও এবং শেয়ার বাজারে আনার তাগিদ বিনিয়োগকারীদের। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে ডিএসসি কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে পুঁজিবাজারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। সুশাসন ও জবাবদিহিতা না থাকায় হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। যে সংস্কার কর্মসূচি চালন করা হয়েছে সেটা আসলে পর্যাপ্ত কিনা এবং বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা কতটুকু আস্থা ফিরে পাবে। গত 15 বছর ধরে যে পুঁজিবাজারের যে গভর্নেন্স, এটা অত্যন্ত কোশ্চেনেবল। আপনি অ্যাক্সেস করতে পারছেন না, এক্সিট করতে পারছেন না। এই সমস্যা নিয়ে একটা পুঁজিবাজার কিভাবে টিকবে? আমি বিনিয়োগ করতে চাই, কিন্তু আমি জানি এখানে একবার বিনিয়োগ করলে আমি বেরোতে পারবো না, তাহলে আমি এখানে বিনিয়োগ করবো। ফলে একটা দীর্ঘমেয়াদী সমস্যা ক্রিয়েট করলো, কনফিডেন্স নষ্ট করে দিল, আস্থা নষ্ট করে দিল বাজারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিয়ন্ত্রণ মুক্ত ছাড়া পুঁজিবাজারের স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি ডিরেগুলেট করা না যায়, ইউর বিগিন মোর কারাপশন। এবং এই ডিরেগুলেশন, আই ক্যান অ্যাসিওর ইউ ফ্রম আওয়ার সাইড, উই উইল গো ফর সিরিয়াস ডিরেগুলেশন ইন দ্য কান্ট্রি। আপনি ডিরেগুলেশন না করলে সেলফ রেগুলেশন হবে না। ইউ হ্যাভ টু ডিরেগুলেট ফার্স্ট, দেন সেলফ রেগুলেশন আসবে, এবং সেলফ রেগুলেশন ছাড়া কোনো ইকোনমি অপারেট করবে না। এছাড়া শেয়ার বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে পুঁজিবাজার সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কথাও বলেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া, এবং ইলেক্টেড গভর্নমেন্ট উইল হ্যাভ টু ডিসাইড। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।